পলিটি বিমল স্যার ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগতম। যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, আর বেল আইকন ক্লিক করবে যাতে তোমাদের নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। আমি তোমাদের সামনে এখন ভারতের সংবিধান পার্ট 5 নিয়ে এসেছি। তোমাদের এর আগে যে 4টে পার্ট নিয়ে এসেছিলাম তোমরা প্রত্যেকেই কিন্তু দেখে নেবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসে। অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে, না হলে এই পার্ট 5-এর অংশগুলো তোমাদের অপূর্ণ মনে হবে। প্রথম প্রশ্ন দেখো, বলেছে ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকার স্বীকৃত হয়েছে কত নম্বর ধারায়? 14 থেকে 15 নম্বর ধারায়, বি 19 নম্বর ধারায় ও 20 নম্বর ধারায়, সি 23 ও 24 নম্বর ধারায়, ডি 29 ও 30 নম্বর ধারায়। উত্তর কোনটা হবে? উত্তর হবে 23 থেকে 24 নম্বর ধারায় রয়েছে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর, শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? এ 14 নম্বর ধারায়, বি 19 নম্বর ধারায়, সি 24 নম্বর ধারায়, ডি 28 নম্বর ধারায়। শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর ধারায়? উত্তর হবে 24 নম্বর ধারায়, শিশুশ্রম। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর দাগের, ভারতের সংবিধান সুনিশ্চিত করে এ রাজনৈতিক অধিকার, বি সামাজিক অধিকার, সি শোষণের বিরুদ্ধে অধিকার, ডি সাংস্কৃতিক অধিকার। এর মধ্যে কোনটা হবে? 3 নম্বর দাগেরটা উত্তর হবে শোষণের বিরুদ্ধে অধিকার। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দাগের, ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখ আছে ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায়, বি 14 থেকে 17 নম্বর ধারায়, সি 21 থেকে 23 নম্বর ধারায়, ডি 29 থেকে 32 নম্বর ধারায়। কোনটা হবে? ধর্মীয় স্বাধীনতার উল্লেখ আছে 25 থেকে 28 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর দাগেরটা, ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার একটি এ মৌলিক অধিকার, বি মৌলিক অধিকার নয়, সি সামাজিক অধিকার, ডি রাজনৈতিক অধিকার। এর মধ্যে কোনটা হবে? ধর্মীয় স্বাধীনতার অধিকার একটি মৌলিক অধিকার হবে এর দাগেরটা। 6 দাগেরটা দেখো, ভারতের 6 দাগেরটা কি বলেছে? ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি বর্ণিত আছে এ 30 নম্বর অনুচ্ছেদ, বি 350 নম্বর অনুচ্ছেদ, সি 29 নম্বর অনুচ্ছেদ, ডি 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে ডি। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর দাগেরটা কি বলেছে? ভারতের সংবিধানে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ে অধিকার বর্ণিত আছে এ 14 থেকে 18 নম্বর ধারায়, বি 19 থেকে 22 নম্বর ধারায়, সি 23 থেকে 24 নম্বর ধারায়, ডি 29 থেকে 30 নম্বর ধারায়। ভারতের সংবিধানে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ে অধিকার রয়েছে কত নম্বর ধারায়? উত্তর হবে 29 থেকে 30 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, জাতি 8 নম্বর দাগেরটা, জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ নির্বিশেষে সরকারি বা বেসরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে প্রবেশ বৈষম্য করা হবে না বলা হয়েছে এ 28 নম্বর ধারায়, বি 29 নম্বর ধারায়, সি 30 নম্বর ধারায়, নাকি ডি 31 নম্বর ধারায়। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে সি 30 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, বলেছে 9 দাগের, ভারতীয় সংবিধানে সম্পত্তির অধিকার বর্ণিত ছিল কোন ধারায়? এ 14 নম্বর ধারায়, বি 31 নম্বর ধারায়,
সি 24 নম্বর ধারায়, ডি 30 নম্বর ধারায়। সম্পত্তির অধিকার বর্ণিত ছিল 31 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো 10 দাগের, ভারতের সংবিধানে সম্পত্তির অধিকার বিধিবদ্ধ মৌলিক অধিকার হিসেবে বর্তমান অবস্থান পরিলক্ষিত হয়। এ 314 নম্বর ধারায়, বি 232 নম্বর ধারায়, সি 231 নম্বর ধারায়, ডি 300A নম্বর ধারায়। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে 300A নম্বর ধারায়, মানে ডি দাগের উত্তর হবে। পরের প্রশ্ন দেখো 11 নম্বর দাগেরটা, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মর্যাদা হারায়? কোনটা হবে? এ 44 নম্বর ধারায়, বি 42 নম্বর ধারায়, সি 24 নম্বর ধারায়, ডি 12 নম্বর ধারায়। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মর্যাদা হারিয়েছিল? উত্তর হবে এ 44 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো 12 নম্বর দাগের, ভারতে যে সালে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মর্যাদা হারিয়েছে? এ 1952 নম্বর ধারায়, বি 1967 সালে, এটা 1952 সালে, বি 1967 সালে, সি 1978 সালে, ডি 1985 সালে। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে সি 1978 সালে। পরের প্রশ্ন দেখো ডক্টর বি.আর. আম্বেদকরের মতে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র হলো? এ সাম্যের অধিকার, বি স্বাধীনতার অধিকার, সি শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার, ডি শোষণ বিরোধী অধিকার। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার। পরের প্রশ্ন দেখো 14 নম্বর ধারায়, 14 নম্বর দাগের, আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলেছেন? আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলেছেন? এ 32 নম্বর ধারায়, বি 19 নম্বর ধারায়, সি 21 নম্বর ধারায়, ডি 32 নম্বর ধারায়। উত্তর কোনটা হবে? এর মধ্যে হবে এ 32 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো 15 নম্বর দাগেরটা, ভারতীয় সংবিধানের শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি মৌলিক অধিকার হিসেবে গণ্য হয়েছে? এ 3য় অধ্যায়ের 32 নম্বর ধারায়, বি 3য় অধ্যায়ের 30 নম্বর ধারায়, সি 3য় অধ্যায়ের 35 নম্বর ধারায়, ডি 3য় অধ্যায়ের 25 নম্বর ধারায়। এর মধ্যে কোনটা হবে? তোমরা বলো। এর মধ্যে হবে এ 3য় অধ্যায়ের 32 নম্বর ধারায়।